আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের এরকম একটি মিনি হোমমেড এয়ার কুলার তৈরি করে দেখাবো। আর এটার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস আপনারা পাবেন। সো এটা আমি কীভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি দেখতে পারতেছেন যে আমাদের যে হেয়ার কুলারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখানে আপনাদের চালিয়ে দেখাবো এটা। সো এটা আমি এভাবে রেখে দিলাম, কোনো রং টং করলাম না। সো আপনারা চাইলে একটা রং করে দিতে পারেন। সো আমি এটা এইভাবে রেখে দিলাম সাদা সিধা। সো এখন যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে পানি দিতে হবে। সো আমরা একটু কাট করে দেন একটা বোতলে একটু পানি নিব। দেন পানি নেওয়ার পরে এখানে একটু দিয়ে দিব, যেখানে পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি। সো এখানে এক বোতল দিলেই হয়ে যাবে।
আর আপনারা চাইলে এখান থেকে এক্সট্রা অপশন রাখতে পারেন বোতল এখান থেকে কেটে। সো আমি এইভাবে অপশনটি রেখে দিয়েছি। সো আমার এই অপশনটি সুন্দর দেখা যাচ্ছে। সো আর কোনো কাটাছেঁড়া করলাম না। আর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা লাইন রেখেছি, একটি ফ্যানের জন্য আর একটা আমাদের হিউমিডিফায়ারের জন্য। এখানে দুইটা কানেকশন দিয়ে দিব 12 ভোল্টের। ফাইনালি দেখতেই পারতেছেন যে আমাদের যে এয়ার কুলারটা কিন্তু ফুললিভাবে ওয়ার্কিং করতেছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস বের হচ্ছে দেখতেই পারতেছেন। আর এটার যে পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে কিন্তু অলরেডি ভিজে গেছে। সো বুঝতেই পারতেছেন এটার কী পরিমাণ কুয়াশা কিন্তু বের হচ্ছে। তো যতটুকু সম্ভব হয়েছে ঠিক ততটুকু আমি আপনার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। অফ করে দেখলাম। সো গাইস, চাইলে আপনারা এটা বাসা হইতে বানিয়ে দেখতে পারেন। খুব সহজেই কিন্তু আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। খুব সিম্পলি হয়তো কিন্তু আমি এটা তৈরি করেছি। সো এটা কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হয়েছে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।